শীতকালে পানি খাওয়ার উপকারিতা। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে শীতকালে পানি খাওয়ার 10টি উপকারিতা সম্পর্কে জানাবো এবং পানি খাওয়ার সঠিক উপায় সম্পর্কেও জানাবো, অর্থাৎ কিভাবে পানি খেলে আপনারা আরও বেশি সুস্থ থাকবেন সে বিষয়ে ভিডিও শেষের দিকে জানাবো। শীতকালে শরীরের পানির প্রয়োজনীয়তা অনেকেই উপেক্ষা করে থাকেন, কারণ ঠান্ডা আবহাওয়ায় তৃষ্ণা কম অনুভূত হয়। তবে শীতকালেও নিয়মিত এবং পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে শীতকালে পানি পান করার 10টি অসাধারণ উপকারিতা সম্পর্কে জানাই। প্রথমে আসেন বলি শরীর হাইড্রেট রাখতে। শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে শরীর থেকে আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। পর্যাপ্ত পানি পান করলে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই শীতকালে, যার কারণে আমাদের শরীর দ্রুত আর্দ্রতা হারায় না। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে থাকে। 3. ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। পর্যাপ্ত পানি পান করলে আমাদের শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে থাকে এবং এর পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়, যেটি শীতকালীন সর্দি কাশি প্রতিরোধে দারুণ সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপরে 4 নম্বরে বলি পরিপাকতন্ত্র ভালো রাখে। শীতকালে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। পানি পান করলে পরিপাকতন্ত্র সচল থাকে এবং আমাদের মল নরম হয়, যার কারণে পরিপাকতন্ত্র ভালো থাকে। এরপরে আসেন বলি 5 নম্বরে শক্তি সরবরাহ করে। পানি শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে থাকে, যেটি আপনাকে চাঙ্গা রাখে এবং ক্লান্তি দূর করে, পাশাপাশি আপনার শক্তি সরবরাহ করে থাকে। এরপরে 6 নম্বরে আসেন বলি বদহজম প্রতিরোধ করে। শীতকালে ভারী এবং মশলাদার খাবার বেশি খাওয়া হয়, যেটি আমাদের বদহজমের কারণ হতে পারে। পানি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে, যার কারণে আমাদের বদহজম প্রতিরোধ হয়ে থাকে। এরপরে 7 নম্বরে আসেন বলি যৌথ ব্যথা কমায়, অর্থাৎ জয়েন্ট পেইন। শীতকালে গিরার ব্যথা অনেকেরই বেড়ে যায়। পানি পান করলে জয়েন্টের লুব্রিকেশন বজায় রাখে, যেটি আমাদের ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। এর জন্য আমাদের জয়েন্ট পেইনগুলো কম থাকে। এরপরে 8 নম্বরে আসেন বলি রক্ত সঞ্চালন উন্নত করে। পর্যাপ্ত পানি রক্তের ঘনত্ব ঠিক রাখে এবং সঠিক রক্ত সঞ্চালন নিশ্চিত করে, যেটি ঠান্ডার কারণে যে সমস্যাগুলো আমাদের সৃষ্টি হয় সেগুলো সমস্যা কমিয়ে দেয়। এরপরে 9 নম্বরে আসেন বলি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শীতকালে শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ঠিক রাখতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে সর্বশেষে আসেন বলি ডিটক্সিফিকেশন করে। শীতকালেও শরীরে টক্সিন জমে। পর্যাপ্ত পানি শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে, যার কারণে আমাদের শরীর ডিটক্সিফাই হয় এবং আমাদের লিভার, কিডনি এই সমস্ত অঙ্গগুলোকে আসলে অনেকটাই ভালো রাখে। এরপরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসেন এই পানি খাওয়ার সঠিক উপায় সম্পর্কে আপনাদের বলি, অর্থাৎ কী উপায়ে আপনারা পানি খেলে এই শীতকালে আরও বেশি সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন। প্রথমে আসেন বলি হালকা কুসুম গরম পানি বা গরম পানি পান করতে পারেন, যেটি শীতকালে আপনার জন্য আরও আরামদায়ক হবে এবং আপনার ঠান্ডার সমস্যা থেকে মুক্তি দেবে। এরপরে আসেন বলি কতটুকু পানি পান করবেন। দিনে কমপক্ষে 3 লিটার বা 4 লিটার পানি পান করতে হবে, সর্বনিম্ন 3 লিটার। 4 লিটার খেতে পারলে সবথেকে বেশি ভালো হয়। যদি কারো ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে তাহলে আপনার পানির সঙ্গে একটু লেবু বা আদা মিশিয়ে যদি পান করতে পারেন, তাহলে এটি আপনার শরীরকে আরও উষ্ণ রাখতে সাহায্য করবে। আর কারোর যদি হজম শক্তি একটু দুর্বল হয়, তাহলে সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি আপনার হজম শক্তিকেও বৃদ্ধি করতে পারে। শীতকালে নিয়মিত পানি পান করলে শরীর সুস্থ থাকে এবং শীতকালীন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এর কারণে এড়ানো সম্ভব। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই শীতকালে নিয়ম মতো পানি পান করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।